আসলে আমি প্রেমে পড়া সবকিছু ভুলে গেছিলাম। আমি আমার সুখের জন্য আমি আমার পরিবারে কষ্ট দিতে পারি না। কাকা বাড়িতে শুন। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইছো তুমি? কাকা খবর দিছিলেন? খবর যে দিছিলাম, তোমার লগে আমার কিছু জরুরি কথা আছে। তো এসব কথা তো আসলে বাড়িতে বলা ঠিক হইব না। আসো সামনে একটু বসি। আচ্ছা। বাবা, তোমারে যে ডাকছি, আমি যতটুকু জানি আলামিনের সবচেয়ে কাছের বন্ধু তুমি। এই কারণে আমার কাছে মনে হইলো কথাগুলি তোমারই বলা উচিত। কে কাকা, কি হয়েছে? কোনো সমস্যা? আলামিন ভার্সিটি থেকে আসছে 1 সপ্তাহ হয়ে গেছে। আয়শা বলতেছে তারা বিয়ে করায় দেওয়ার জন্য। এখন তার মা বলতেছে তোমার পড়ালেখা এখনো শেষ হয় নাই, কিছুদিন পরে তোমার পরীক্ষা, এখন বিয়ে করায় দিমু, এটা কি হইলো? তুমি লেখাপড়া শেষ করো, তারপর তোমার বিয়ে করায় দেই। তারপর সে বলতেছে সে একটা মেয়েকে পছন্দ করে, ওই মেয়ের ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দিছে। এখন সেই মেয়ের বিয়ে করলে লেখাপড়া করবে, নাহলে আর লেখাপড়াই করবে না। এখন বলো বাবা, এই মুহূর্তে কি তার বিয়ে করানো সম্ভব? না কাকা, এটা সম্ভব বড়? কিছুদিন পরে তার ফাইনাল পরীক্ষা। তারপরে তুমি জানো আমার ফ্যামিলির প্রত্যেকটা লোক তারা কেমন ভালোবাসে, কেমন স্নেহ করে। তার এমন কোনো আবদার নাই যেটা আমরা পূরণ করার চেষ্টা করছি না বাবা। আমাদের যদিও খুব বেশি সামর্থ্য নাই, কিন্তু সামর্থ্যের মধ্যে এমন কোনো আশা আকাঙ্ক্ষা তারা অপূর্ণ রাখি নাই আমরা। তারা নিয়ে আমাদের প্রত্যেকের এত বেশি আকাঙ্ক্ষা, এত বেশি স্বপ্ন যে সে লেখাপড়া শেষ করবে। তার লেখাপড়া শেষ হলে পারিবারিকভাবে ধুমধাম করে তার একটা বিয়ে দেবে। সবাই খুব আনন্দ ফুর্তি করবে তার বিয়ের মধ্যে। এখন এই মুহূর্তে যদি সে এমন ডিসিশন নেয়, তার এই ডিসিশনের কারণে ফ্যামিলির প্রত্যেকটা লোকের মনের অবস্থা এখন এতটাই খারাপ যে কারো ঠিক মতনে খাওয়া নাই, ঘুম নাই। সে হয়তোবা জানে না সে হচ্ছে আমার পুরা ফ্যামিলির কলিজা। সে এমন ডিসিশন নেবে আমরা আসলে কল্পনাও করতে পারি নাই। আমরা সবাই তার কথা এত বেশি ভাবি, কিন্তু সে আমাদের কথা একবারও ভাবলো না। তুমি একটু তারে বোঝাও, তুমি তো তার সবচেয়ে কাছের বন্ধু, তোমার কথাটা হয়তো বা সে বুঝবে। সে যেভাবে চিন্তা করতেছে এভাবে আসলে সম্ভব না। সে আমাদের কথা চিন্তা না করুক, অন্তত তার ভবিষ্যতের কথাটা চিন্তা করে হইলেও এই মুহূর্তে তার বিয়ে করাটা ঠিক হবে না। এই মুহূর্তে সে বিয়ে করলে তার লেখাপড়া, তার ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে যাবে। সেই মেয়ের এই বিয়ে করুক, আমরা না করব না, কিন্তু লেখাপড়াটা আগে শেষ করুক। তখন আমরা পারিবারিক ভাবেই প্রয়োজনে তার এই মেয়েটা বিয়ে করাই দেব। বাবা, তুমি এটুকু একটু বোঝাও তারে। আচ্ছা কাকা, ঠিক আছে, তাহলে আপনার সাথে কথা বলি। ঠিক আছে বাবা, তাহলে তুমি যাও। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখালামেন, কাকা আমার খবর জানিছেন, তুই যে ডিসিশন নিছস এটা তোর ফ্যামিলি কেউ রাজি নাই ডিসিশনে। তারা না মানলে তো আমার কিছু করার নাই। আমার জানানোর দরকার ছিল, আমি তাদেরকে জানাইছি। এখন তারা না মানলে আমার সিদ্ধান্ত আমার নিতে হবে। দেখালামেন, তোর সিদ্ধান্ত তুই নিতেই পারবে, কিন্তু তুই কি একটা কথা জানস, তোর ফ্যামিলির প্রতিটা সদস্য তোর কতটুকু বেশি ভালোবাসে? তোর হলে তোর ফ্যামিলির প্রত্যেকের অনেক স্বপ্ন। তুই যে ডিসিশন নিছস এটা ঠিক না আসলেই। তুই কি একবার ভাবছস তোর বাপ মার কথা, তোর বায়ান ছেড়ির কথা, তোরা কতটুকু ভালোবাসে? তুই হয়তো যে আবদার গুলা করস, হয়তো তোর মতো করে তারা পালন করতে পারে না, কিন্তু তারা চাস হলোই যে তোর যে আবদার গুলা করস এগুলো পূরণ করার লাগিয়া। এই দেখ, তুই ভার্সিটিতে থাকস, তোর লগে সবাই হয়তো বা কথা অনেক বেশি কয় না, কেন কয় না জানস? তোর লগে কথা কইলে তোর মন খারাপ হয়ে যাবো বাড়ি তাইবার লাগিয়া। তারা এই চিন্তা করে তাদের কষ্ট হয়ে তোর লগে কথা কয় না, তো তোর ভালোর জন্য। তুই লেখাপড়া করবে, ভালো কিছু করবে, সবার একটা স্বপ্ন। তুই হয়তো ভাবতাছস যে তোর পছন্দের মূল্যটা তোর ফ্যামিলির কেউ দিল না। তুই কি একটা মেয়ের জন্য তোর ফ্যামিলির সমস্ত লোকেরা কষ্ট দিতে পারবি? তোর ফ্যামিলির মতো একটা ফ্যামিলি পাওয়া ভাগ্যের বিষয়। এখন তুই ডিসিশন নে, তা মেয়ের জন্য ফ্যামিলি এবার দিবে না ফ্যামিলির জন্য মেয়ের এবার দিবে? তুই ঠিকই কইছস। সত্যি আমার ফ্যামিলির মতো একটা ফ্যামিলি পাওয়া খুব ভাগ্যের একটা বিষয়। কারণ আমার ফ্যামিলি আমারে কতটুকু ভালোবাসে এটা আমি জানি। আমারে কতটুকু আদর করে এটা আমি জানি। আমি যখন ভার্সিটি থেকে বাড়িতে আসি, আমার মনে হয় আমার বাড়িতে ঈদের একটা উৎসব লাগছে।
আসলে আমি প্রেমে পড়া সবকিছু ভুলে গেছিলাম। আমি আমার সুখের জন্য আমি আমার পরিবারে কষ্ট দিতে পারি না। জানি না লেখাপড়া শেষ কইরা টাকা পয়সা ইনকাম কইরা আমার ফ্যামিলির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো কিনা, কিন্তু আমারে নিয়ে যে স্বপ্নটা দেখছে তারা, তাদের স্বপ্নটা তো আমি মানতে পারি না। আমি মেয়েরে বোঝানোর চেষ্টা করব, সে যদি আমার জন্য অপেক্ষা করে তাহলে করবে, আর না হলে আমি আমার ফ্যামিলির বাইরে কোনো সিদ্ধান্ত নিব না। যাই রে, তুই থাক, আমি আজকে ঢাকা যাবো গা। আচ্ছা ঠিক আছে, যা, এটাই ভালো হবে।